পার্কে যাবেন? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঈদ মোবারক। এই সৌন্দর্যটা দেখে মন ছুঁয়ে গেছে। মূলত কখনোই এত ভোরে ওঠা হয় নাই, তো আজকে ঈদের নামাজ পড়তে যাচ্ছি, এজন্য বের হলাম। অবশেষে সকালের বাস পেয়ে গেছি, এখন যাবো থার্মেলে। ঈদ মোবারক ভাই। আলহামদুলিল্লাহ, অবশেষে থার্মেলে মসজিদের কাছে চলে আসলাম। নামাজ পড়তে আমাদের ভাইরা আছে সাথে। তো অনেক বড় মসজিদ, তো মসজিদের দ্বিতীয় গেট দিয়ে এখন ঢুকতেছি। মসজিদের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, জানি না কতটুকু তুলে ধরতে পারবো, আশা করি আপনাদের সাথেই থাকবেন। চাল খাল করে অনেকটা জায়গা দেখলাম যে উজু করার স্থান কত, তো সামনে একটা উজু করার জায়গা আছে, এখানে একটি ঝর্ণার ব্যবস্থা আছে, এখান থেকে উজু করে উপর দিকে গেলাম। উপর দিকে যে আমাদের বড় ভাইরা বসে আছে, তো ওখানে নামাজের জন্য বসে গেলাম। ওখান থেকে আশপাশটা খুবই সুন্দর লাগতেছে, সকলে নামাজের জন্য আসছে। আমাদের নামাজ পড়া শেষ, এখন এখান থেকে আমরা দিকে বের হচ্ছি। তো মসজিদটা অনেকটাই বড়, তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম তো হয়তো আমি নামাজ পড়তে পারতাম না ওখান থেকে। নামাজ পড়া শেষ, এখন আমরা বের হয়ে এদিকে কিছু ঘোরাঘুরি করবো। এই যে দেখতে পাচ্ছেন, সকলে নামাজ পড়ে এখন বের হচ্ছে। তো মসজিদ থেকে বের হয়ে বড় ভাইদের সাথে দেখা, এখন কোলাকুলি করে সামনের দিকে রওনা দিব। মূলত আমরা সেমাই চিনি কোনো কিছুই কিনে নাই, এখান থেকে সেমাই চিনি মাংস এইসব কিনবো। তো এখানে একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছে, নিয়াজে কতটা উন্নত হয়েছে এটা দেখলে বোঝা যায়। ভিক্ষা করতেছে বক্স বাজিয়ে, গান জুড়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে। তো এসব আজগবি জিনিস দেখার পরে চলে আসলাম আর এক মসজিদের পাশে, ওখানে মূলত সেমাই পাওয়া যায়। তো মসজিদটার নাম হলো কাশ্মীর মসজিদের পাশেই সেমাই বিক্রি হয়। তো ওখানে আমরা সবাই আসছি সেমাই কিনতে। তো এখান থেকে সীমাই নিচ্ছি, এখান থেকে বাইরে বেরোবো। কোনটা নিতে সীমাই? এই এখন ওভার ব্রিজে উঠে পড়ছি। মূলত এই ওভার ব্রিজ ধরে আমাদের সামনের দিকে আগাতে হবে। এখানে 4 রাস্তার মোড় মতো একটি ওভার ব্রিজ আছে, মানে মূলত যে যেদিকে যাবে সেদিকে রাস্তা করা আছে। তো সবাই এখানে ছবি ওঠাতে ব্যস্ত আছে। তো এই জায়গার সব থেকে এই ভিউটা ভালো লাগছে, রাস্তার এই ভিউটা। তো নেপালে একটা জিনিস খুবই সুন্দর ভালো লাগে, মূলত রাস্তা পরিষ্কার ও পরিচ্ছন্নতা আছে এখানকার। রাস্তার রুলস মেনে চলে মানুষজন। তো এখন ওভার ব্রিজের শেষ সীমান্তে চলে আসছি, এখান থেকে সামনের দিকে আগাচ্ছি। মূলত আমাদের মাংস কেনার দরকার আছে, তো মাংস কিনে ওখান থেকে রুমে যাব। তো এই যে আমরা 4 ভাই একসাথে ছিলাম, এখান থেকে আবার একটি ওভার ব্রিজে উঠতেছি। এই ওভার ব্রিজটা পার করে মূলত আমরা নয়া বাজারে যাব। নয়া বাজার থেকে মাংস কিনবো। যাইতে যাইতে একটা মেয়ে আর তার 2 বাবুকে দেখলাম, খুবই ভালো লাগছিল। ওখান থেকে থার্মেলের এই রোডটা মূলত আমার কাছে খুবই সুন্দর লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো ওখান থেকে সামনে চায় সেন্টারের দিকে চলে আসছি, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, করে এখান থেকে মাংস কিনতে যাব। কেননা আজকে ঈদের দিন, প্রচুর ভিড় থাকবে। তো আমরা ভাবছি একটু দেরি করে যাব। এই মূলত ছায়া সেন্টারের গেট। তো গেট থেকে এখন ভিতরে যাচ্ছি। তো ভিতরে ভিউটা মারাত্মক লেভেলের সুন্দর। তো এখানে একটা পিয়ানো ছিল, ভাবলাম একটু ভিডিও করি। তো নেপালের নারীরা সব সেক্টরেই মূলত কাজ করে থাকে। তো বাইরে একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তো ভাবতেছি একটু এখানে ওয়েট করে তারপরে বাইরে যাব। তো এখান থেকে এখন মাংসের দোকানে এখানে চলে আসছে, অবশ্যই বাংলা বাজার মাংসের দোকানে এখানে চলে আসছে। সকলে মাংস কেনার জন্য এখানে আসছে, প্রচুর ভিড়। তো আমরা সবার শেষের দিকে মাংস নিচ্ছি, নিয়ে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি রুমের দিকে। জানি না ভিডিওটি কেমন হয়েছে, তো অন্য কোনো দিন আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।